কেমন আছেন দর্শক বন্ধুরা? আমি শম্পা আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি শম্পাস কিচেনে। আজকে আমি হাজির হয়েছি একটা দারুণ স্টার্টার রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফিশ মুনিয়া। এই ফিশ মুনিয়া কিন্তু এখনকার দিনের বিয়ে বাড়িগুলোতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে দারুণ প্রচলিত একটা স্টার্টার রেসিপি। তাহলে চলুন দেখে নেব যে খুব সহজে বাড়িতে কি করে এই ফিশ মুনিয়া তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করি। ফিশ মুনিয়া তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি ভেটকি মাছের ফিলে। মাছগুলোকে কিন্তু একটু মোটা করে এভাবে বরফির আকারে আমি কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হাফ টিস্পুন আমি নুন দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দেব হাফ টিস্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আপনারা চাইলে শাহমরিচও দিতে পারেন। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি অর্ধেকটা পরিমাণ পাতিলেবু এর মধ্যে রস দিয়ে দেব। এবারে মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব মিনিমাম আধ ঘন্টা। 1 ঘন্টা রাখতে পারলেও কিন্তু ভালো হবে। মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখানে কিন্তু আমি 250 গ্রাম মাছ নিয়েছিলাম। এবারে আমি আধ ঘন্টা এটাকে রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে আসছি। মাছ ম্যারিনেট করে 1 ঘন্টা রাখার পর এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দেব কর্নফ্লোর 2 টেবিল স্পুন। আমি 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ফাইনালি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। আমাদের একটা একটু পাতলা টাইপের ব্যাটার তৈরি করতে হবে। এবার এর জন্য এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব। ফিশ মুনিয়ার ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না, এরকম পাতলা হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনো রকম লাম্পস না থাকে। এবারে আমরা চলে যাব একদম ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে আমি একটা কড়াইতে তেল গরম করব। এবারে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা ফিশটা এই ব্যাটারে ডুবিয়ে নিয়ে ডিপ ফ্রাই করব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাই রেখেই আমি এই ফ্রাইটা করব। উল্টে পাল্টে আমি ফিশ মুনিয়া ভালো করে ফ্রাই করে নিলাম। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গরম গরম সার্ভ করব। ফিশ মুনিয়া কিন্তু একদম রেডি। গরম গরম কিন্তু আর লোভ সামলাতে পারলাম না, তাই খেয়ে ফেললাম। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানান যে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে হবে। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য কিন্তু শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা কিন্তু ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব এরকমই দারুণ দারুণ রেসিপির সঙ্গে। নমস্কার।